আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডায়োডের লোড লাইন এবং কিউ পয়েন্ট। তো আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা দেখেছি ডায়োডের বায়াসিং, তারপর জিনার ডায়োড এবং জিনার ডায়োড বিভব রেগুলেটর হিসেবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা ডায়োডের লোড লাইন কীরকম হয় এবং কিউ পয়েন্ট কোথায় নির্ণয় করতে হয়। তো চলো প্রথমে দেখি লোড লাইন আসলে কি, এই সংজ্ঞাটা আগে আসলে আমরা দেখি। তো লোড লাইন হলো লোড লাইন বা ভার রেখা, ডায়োডের আউটপুট বৈশিষ্ট্য নির্দেশিত রেখার উপর একটি রেখা যা থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন ডায়োড প্রবাহের জন্য কত বিভব প্রয়োগ করতে হবে তা জানা যায়। তো এই লোড লাইনটা আসলে একটা রেখা যেটা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক যে কার্ভটা আছে ডায়োডের ক্ষেত্রে, এরকম যে বিভব এবং কারেন্টের যে নির্দেশিত রেখাটা আছে ওই রেখাটার উপর দিয়ে একটি রেখা হচ্ছে আমাদের লোড লাইন। তো লোড লাইন বোঝার জন্য আমাদের একটা সার্কিট এঁকে নিতে হবে। সেই সার্কিটটা যদি আমরা আঁকি তাহলে দেখো, এখানে আমরা একটা রেজিস্ট্যান্স নিয়েছি আর এবং একটা ডায়োড নিয়েছি। তো এই ডায়োড এবং রেজিস্ট্যান্স কিন্তু আমাদের শ্রেণী সমবায়ে কিন্তু সংযুক্ত। এখন এখানে আমরা একটা ভোল্টেজ সোর্স দেব। তো দেখো, তো এখানে দেখো ডায়োডে আমরা কিন্তু সম্মুখ যোগ দিয়েছি, এখানে প্লাস এবং এখানে মাইনাস, এবং ডায়োডের ক্ষেত্রে কিন্তু এটা প্লাস এবং এই পাশটা কিন্তু মাইনাস। তো দেখো এখানে এটা যদি আমাদের টোটাল ভোল্টেজ হয়, যে ইনপুট ভোল্টেজ আমরা দিয়েছি এটাকে যদি আমরা ই দিয়ে প্রকাশ করি বা তড়িৎচালক শক্তি, এখানে যে তড়িৎচালক শক্তিটা আছে সেটা হচ্ছে আমাদের ই। এবং এখানে দেখো ডায়োডের যে ভোল্টেজ আছে, ডায়োডের কিন্তু একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকে। তো যদি ডায়োডের ভোল্টেজটাকে যদি আমরা ভিডি দিয়ে প্রকাশ করি, এবং এখানে দেখো আর, এবং এই আর এর ভিতরে এবং এই ডায়োডের ভিতরে কিন্তু একই মানের প্রবাহ চলবে। তো এই প্রবাহটাকে যদি আমরা আইডি দিয়ে প্রকাশ করি, ডায়োডের ভিতরে আইডি এবং আর এর ভিতর দিয়েও আইডি মানের প্রবাহ কিন্তু চলছে। তো দেখো এই সার্কিটটায় আমরা যদি কিরশফের সূত্র, সেই কিরশফ ভোল্টেজ ল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো কী হবে, যে আমাদের যে ইনপুট ভোল্টেজ এবং আউটপুটে যে ভোল্টেজটা হবে এই দুটোর কিন্তু সমষ্টি কিন্তু জিরো হয়ে যাবে। তো দেখো ই মাইনাস, দেখো এটা কিন্তু রোধের ভিতরে যে ভোল্টেজ আছে সেটা কিন্তু হবে আই এবং আর, আইডি ইন্টু আর। এবং এখানে দেখো আমাদের ডায়োডের ভিতরে যে ভোল্টেজটা কার্যকর আছে সেটা হচ্ছে আমাদের ভিডি ইজ ইকুয়াল টু আমাদের 0। এটা হচ্ছে কারশফের বিভব সূত্র, দেখে কারশফের বিভব সূত্র। তো দেখো এখন যদি আমরা ই ইজ ইকুয়াল টু লিখে ফেলি, ইজ ইকুয়াল টু কিন্তু হচ্ছে আমাদের আইডিআর প্লাস ভিডি। তো দেখো আমরা যখন লোড লাইন আমরা আঁকবো তখন দেখো এখানে লেখা আছে যা থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ডায়োড প্রবাহ, দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন ডায়োড প্রবাহ। তো দেখো এই যে ইকুয়েশনটা পাইলাম এখান থেকে কিন্তু আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন ডায়োড প্রবাহটা কিন্তু নির্ণয় করতে পারি। তো দেখো যখন আমাদের এই ডায়োডের ভিতরে ডায়োডের বিভব যখন 0 হবে তখন কিন্তু এই যে কারেন্টটা আছে কারেন্টটা কিন্তু সর্বোচ্চ হবে, এই আর এর ভিতর দিয়ে কিন্তু সর্বোচ্চ মানের কারেন্টটা প্রবাহিত হবে। তো আমরা যদি এখন লিখি ডায়োড বিভব ভিডি ইজ ইকুয়াল টু 0 হলে প্রবাহ আইডি সর্বোচ্চ হয়, সর্বোচ্চ। তো দেখো এখন তাহলে এটা যদি আমাদের 0 হয়, ভি ইজ ইকুয়াল টু আমরা 0 লিখে দেই তাহলে দেখো কী হবে, ই ইজ ইকুয়াল টু কিন্তু আমরা পাবো আইডি ইন্টু আর। তো দেখো আইডিটাই কিন্তু হচ্ছে আমাদের প্রবাহ, আইডি যদি আমরা লিখে নিই আইডি ইজ ইকুয়াল টু ই বাই আর। তো দেখো আইডি ইজ ইকুয়াল টু আমরা ই বাই আর, বা এটা সর্বোচ্চ প্রবাহ আইডি, সর্বোচ্চ হলো আইডির মান হচ্ছে আমরা পেলাম ই বাই আর। এখন দেখো
আমরা যদি সর্বনিম্ন প্রবাহের কথা চিন্তা করি, সর্বনিম্ন প্রবাহ হলে কি হবে, এই আইডির মান কিন্তু শূন্য হয়ে যাবে, শূন্যই কিন্তু সর্বনিম্ন মান। তো এখন যদি আমরা লিখি সর্বনিম্ন প্রবাহ আইডি ইজ ইকুয়াল টু শূন্য। দেখো সর্বনিম্ন প্রবাহের ক্ষেত্রে কিন্তু আইডি ইজ ইকুয়াল টু আমাদের 0 হয়ে যাবে। তো আইডি যদি আমাদের 0 হয়, দেখো আইডি এখানে আমাদের এই সমীকরণে আইডি ইজ ইকুয়াল টু 0, তাহলে কিন্তু এই পুরোটা আমাদের শূন্য হয়ে যাবে। তো আমাদের তখন হবে শুধুমাত্র ই ইজ ইকুয়াল টু ভিডি, ই ইজ ইকুয়াল টু তখন কিন্তু আমরা ভিডি পেয়ে যাব। তো দেখো সর্বোচ্চ যখন প্রবাহ তখন আইডি ইজ ইকুয়াল টু ই বাই আর হয়, এবং সর্বনিম্ন প্রবাহের ক্ষেত্রে হয় আমাদের ই ইজ ইকুয়াল টু ভিডি, বা আমাদের ইনপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু আমাদের ডায়োড ভোল্টেজ, এই দুটো কিন্তু আমাদের সমান হয়ে যায়। আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কারেন্টের জন্য ভোল্টেজ কত হবে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো দেখো, তো এখন যদি আমরা এই ডায়োডের যদি একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বা আইভি বৈশিষ্ট্য লেখো যদি আঁকি, তাহলে ধরো এটা কীরকম হবে। এইদিকে যাবে আমাদের আই এবং এদিকে যাবে আমাদের ভি, এটা হচ্ছে মূলবিন্দু। তো দেখো ধরলাম যে এটা একটা সিলিকন ডায়োড, তাহলে কিন্তু আমাদের এখানে যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা হবে সেটা কিন্তু এরকম হবে। দেখো এইরকম কিন্তু হবে। আর একটু সুন্দর করে যদি আমরা রাখি, এইরকম কিন্তু আমরা একটা কার্ভ পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের আইভি বৈশিষ্ট্য নির্দেশিত একটা রেখা। তো দেখো এখানে আমরা দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রবাহ এটা আমরা এখানে লিখি। সর্বোচ্চ প্রবাহ কিন্তু আমরা এদিকে পাবো এবং সর্বনিম্ন প্রবাহ কিন্তু শূন্য, তো সর্বনিম্ন প্রবাহ শূন্য। তো আমরা দেখো সর্বনিম্ন প্রবাহের মান দেখো ই ইজ ইকুয়াল টু ভিডি, বা ভিডি এর মান হবে, আমরা যে ই এখানে প্রয়োগ করব, ই এর মানটাও যা হবে এই ভিডি এর মানটাও তাই হবে। তাহলে ভিডি এর এইদিকে যে এই দিকে এক্স অক্ষে আমরা কিন্তু ভিডি এর মান বসিয়েছি। তো আমরা যদি এখানে ই এর মানটা বসাই, বা ই ইজ ইকুয়াল টু ভিডি হয় যদি এখানে আমাদের, তাহলে এখানে আমাদের সর্বনিম্ন প্রবাহ, দেখো প্রবাহ কিন্তু উপরের দিকে, আমাদের সর্বনিম্ন প্রবাহ মানে শূন্য প্রবাহ, মানে এই দিকে একবারে আমাদের এক্স অক্ষ বরাবর সর্বনিম্ন প্রবাহ বা শূন্য প্রবাহ কিন্তু এই দিকে। তো শূন্য প্রবাহের জন্য আমাদের ই ইজ ইকুয়াল টু ভিডি ধরলাম যে এই বিন্দুটা আমার এখানে। আবার দেখো সর্বোচ্চ প্রবাহ, দেখো সর্বোচ্চ প্রবাহের জন্য আমাদের ই বাই আর হয় কিন্তু। তো দেখো সর্বোচ্চ প্রবাহ যদি এই বিন্দুটা হয়, আমাদের সর্বোচ্চ প্রবাহ কিন্তু এই দিকে। তো ধরলাম যে এখানে আমাদের সর্বোচ্চ প্রবাহের মান আছে। তো এখানে যে আই এর মানটা হচ্ছে আমাদের এইখানে দেখো আই এর মানটা কি ই বাই আর, ই বাই আর। তো এই বিন্দুটাকে যদি আমরা এ বিন্দু এবং এই বিন্দুটাকে যদি আমরা বি বিন্দু বিবেচনা করি, তাহলে দেখো এ বিন্দু এবং বি বিন্দুকে সংযোগ সরলরেখা, এ বিন্দু এবং বি বিন্দুকে আমরা সংযোগ করে দিলাম। তো দেখো এ এবং বি বিন্দুকে আমরা সংযোগ করে দিলাম। তো এখন যে আমরা যে রেখাটা পেলাম, এ বিন্দু এবং বি বিন্দুকে সংযোগ করে যে রেখাটা পেলাম, এটাই হচ্ছে আমাদের লোড লাইন বা ভার রেখা, এটাই হচ্ছে আমাদের ভার রেখা। তো দেখো আমরা কিন্তু ভার রেখা কিন্তু নির্ণয় করে ফেললাম ডায়োডের সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রবাহ থেকে। তো দেখো এখানে কিন্তু আইডি ইজ ইকুয়াল টু ই বাই আর। তো এখন দেখো এই লোড লাইনটা আমাদের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভটা আছে এটাকে কিন্তু একটা বিন্দুতে কিন্তু সেট করেছে। এই বিন্দুটাই হচ্ছে আমাদের কিউ পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের কিউ পয়েন্ট। এই যে ছেদ বিন্দু এটাই হচ্ছে আমাদের কিউ পয়েন্ট, এই ছেদ বিন্দুটাই আমাদের কিউ পয়েন্ট। তো দেখো আমরা কিউ পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম, কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। এই অপারেটিং পয়েন্টে যখন যে বিভব এবং যে কারেন্টটা আছে, দেখো এখানে দেখো আমরা বিভবের মান যদি এখান থেকে নির্ণয় করি, এই বিন্দুতে যে বিভবের মানটা আছে, এই বিভবটা যখন আমরা প্রয়োগ করব তখনই আমরা কিন্তু কারেন্ট পাবো। দেখো এখানে দেখো কারেন্টের মান কত পাবো, এখানে আমাদের এখন আইডি কিউ আর এটা আমাদের ভিডি কিউ, এটাই হচ্ছে আমাদের
অপারেটিং পয়েন্ট, এখানে যদি আমরা এই বিভবটা প্রয়োগ করি তাহলেই আমরা এই কারেন্টটা পাবো, বা এখানে এই বিভবের জন্য আমরা প্রবাহ পাবো। তো এটাই হচ্ছে আমাদের কিউ পয়েন্ট। তো দেখো এখানে দেখো আইডি ইজ ইকুয়াল টু E/R। তো E/R যদি আমরা এখানে এর মান যদি পরিবর্তন করি, কিন্তু আমাদের কিন্তু তখন রোধের মান কিন্তু ফিক্সড থাকবে, রোধের মান ফিক্সড। বাট আমরা এখানে ইনপুটে যদি আমাদের ভোল্টেজ যদি পরিবর্তন করি তাহলে দেখো এই রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু এই বিন্দুটা আমরা এখানেও পেতে পারি, আবার এখানেও পেতে পারি। তো এখানে বা এখানে আমরা যেখানেই পাই না কেন, এই বিন্দু থেকে আমরা এই বিন্দুটা কিন্তু সংযোগ করে দেব। তখন আমাদের লোড লাইনটা হবে আর একটু নিচে এবং কিউ পয়েন্টটা হবে আরও নিচে। তখন আমরা আরও কম ভোল্টেজ প্রয়োগ করেই কিন্তু কারেন্টটা পেয়ে যাব। তো দেখো এইভাবেই কিন্তু আমাদের এই লোড লাইন এবং কিউ পয়েন্ট কিন্তু পরিবর্তন হয়। যখনই আমরা এখানে ভোল্টেজ পরিবর্তন করব তখনই আমাদের লোড লাইনটা ঢালেরও পরিবর্তন হবে। এইরকম ঢাল কম হবে, আবার কখনো বেশি হবে। তো এখান থেকে আমাদের কিন্তু কিউ পয়েন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আসলে এই সার্কিট থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রবাহ পাওয়া যায়, এবং সে সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রবাহ থেকে কিন্তু এই লোড লাইনটা নির্ণয় করা যায়। তো এবং লোড লাইন নির্ণয় করার পরে কিন্তু আমরা কিউ পয়েন্টটা নির্ণয় করে ফেলতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ সবাইকে।